হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বিয়ের আগে আমি মিশো থেকে মোট 90 প্রকারের বীজ কিনেছিলাম। সেখানে 90 প্রকারের বীজ তো ছিল না, কিছু কিছু বীজ দ্বিতীয়বার করে ঘুরে রিপিট করে এসছে, কিন্তু অনেক বীজই ছিল যেগুলো ভালো, শুধু পরিমাণটা কম ছিল। যেমন এই সানফ্লাওয়ারের বীজটা ভালো এসছে, আর অনেক বীজই বসিয়েছি, সেগুলো আজকে রিভিউ দেখাবো তোমাদের। এর মধ্যে 90 প্রকারের বীজ ছিল, সেগুলোর মধ্যে ছিল ফল, ফুল এবং সবজির বীজ ছিল। ফলের মধ্যে শুধু পেঁপে আর পেয়ারার বীজটা এসছে, আর কিছু বীজ আসেনি। আর এই বীজগুলোর মধ্যে কিছু ছিল গ্রীষ্মকালীন গাছের বীজ, আর কিছু ছিল শীতকালীন গাছের বীজ। আর এখন গ্রীষ্মকাল, তাই গ্রীষ্মকালীন কয়েকটা বীজ বসাবো। আগে আমি অনেক প্রকার গ্রীষ্মকালীন বীজ বসিয়েছি, সেটা তোমাদের শেয়ার করেছি। আজকে সেই গাছগুলো কেমন হলো, আদৌ হয়েছে কি না, সেইগুলো শেয়ার করব। আর এখন আমি বসাবো মোট 5টা বীজ। এই বীজ বসানোর জন্য আমি মাটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি বালি, মাটি এবং গোবর সার দিয়েছি। এগুলো কোকোপিটে বসালে ভালো হতো, কিন্তু আমার কাছে কোকোপিট যেহেতু নেই, তাই আমি এইভাবে বসাচ্ছি। আশা করি এইভাবে বসালে তেমন কোনো সমস্যা হবে না। অনেক গাছ বেঁচে যাবে, আবার কিছু গাছ মরে যেতেও পারে, তার কোনো গ্যারান্টি নাই। আমাদের গ্রামে কিন্তু এই মাটির ওপরই সব বীজ বসানো হয়, কোকোপিট কোনোভাবেই ব্যবহার করা হয় না। সেগুলো যখন হয়ে যায়, আশা করি এই বীজগুলোও হয়ে যাবে। আসলে এই বীজ আমি কোনো দিন বসাইনি, আর আমি প্রথমবারই এই সব বীজ বসাচ্ছি। অনেক ভুল হতে পারে না, আমার একটা ভুল হয়েছে। তোমরা যদি কেউ ধরতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করো যে আমি কি ভুলটা করেছি। আর যেহেতু কম পরিমাণে বীজগুলো আছে, তাই আমি মিডিল পার্টিশন করে দিয়েছি। এক সাইডে এক রকম বীজ বসাবো, আর অন্য সাইডে আর এক রকমের বীজ বসাবো। তাই আমি কি কি ফুলের বীজ বসাচ্ছি সেগুলো আমি আগেই লিখে দিয়েছি স্ক্রিনে, আর এখন বলে দিচ্ছি আরেকবার। আমি বসাচ্ছি এখন সানফ্লাওয়ার, ক্রাইসেন্থেমাম, কোরিওপসিস আর গোমফ্রেনা। আর জানো তো, আমার তরমুজ বীজ বসানোর ইচ্ছে ছিল। এই প্যাকেজের মধ্যে কিছু তরমুজ বীজ দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো আমি পাইনি। মাত্র 2 প্রকার ফলের বীজই পেয়েছি। আর মিশো থেকে কেনা এই বীজগুলোর যদি আমাকে নাম্বার দিতে বলো, তাহলে বলবো 10-এর মধ্যে আমি একে দেব 6। মোটামুটি ভালো। আর এই আমি সবগুলো বীজ কিনেছিলাম মাত্র 140 টাকা দিয়ে। আর আজকে যদি কেউ কেনো, তাহলে দেখবে আজকের রেট হলো 126 টাকা। তাই তোমরা যদি কেউ অল্প খরচে গাছ লাগাতে চাও, তাহলে আজকেই অর্ডার দিয়ে দাও, কারণ আজকে রেটটা একটু কম আছে দেখলাম। আর তোমরা যদি এই গাছগুলো নার্সারিতে কিনতে যাও, মোটামুটি অনেক দামই পড়ে যাবে সবগুলো গাছ কিনতে। কিন্তু তোমরা যদি বীজ কিনে লাগাও, অনেকটাই কম খরচে অনেক গাছ লাগাতে পারবে। অনেক বীজ নষ্ট হয়ে গেলেও যে সকল গাছগুলো বেঁচে থাকবে, সেগুলো অনেক। তাই আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই বীজগুলো কিনেই তোমাদের বসালে কোনো ক্ষতি হবে না, তাতে লাভই হবে। আর আমি প্রায় সবগুলো বীজই বসিয়ে ফেলেছি। বীজগুলো বসিয়ে এভাবে ওপর থেকে আবার মাটির লেয়ার দিচ্ছি। তোমরা কেউ চাইলে মাটির লেয়ার দিতে পারো, নাহলে ওই মাটি দিয়েই ঢেকে দিতে পারো। আর এই সানফ্লাওয়ারের বীজগুলো মোটামুটি সবগুলোই ভালো এসছে। আমি এগুলো মাটিতে বসাবো, তাই প্রথমে মাটিটাকে হালকাভাবে খুলে নিয়েছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোবর সার, কারণ গোবর সারের ওপরই আমি বসাবো। এইভাবে আমি অনেক বীজই বসিয়েছি, আর সেগুলো ভালোভাবেই হয়ে গিয়েছিল। তাই আমি এখানেও ঠিক একইভাবেই বসাচ্ছি। সানফ্লাওয়ারের বাংলা হলো সূর্যমুখী। এই সূর্যমুখী ফুলের বীজ আমি যে দিকটা ছুচালো, সেই দিকটা ওপরের দিকে রাখবো। এই সূর্যমুখী বীজগুলো একটাতে 4টে করে বীজ বসাচ্ছি, এর থেকে বেশি বসাচ্ছি না। মোট আমার কাছে এসেছিল 11টা বীজ, তাই দুটোতে আমি 4টে বসিয়েছি, আর একটাতে 3টে বসিয়েছি। দেখা যাক সবগুলো হয় কি না। আর সবগুলো অনেক সময় হয় না, কারণ পোকাতে আক্রমণ হয়ে যায়, তাই কিছু বীজ নষ্ট হয়ে যায়। আর আমি ভাঁড়ে যে বীজগুলো বসিয়েছি, সেগুলোর মধ্যে একটা ভাঁড়ে দেখি কোনো বীজই ওঠেনি। মনে হয় পোকাতে বা পিঁপড়েতে ওই বীজগুলো খেয়ে নিয়েছে, কারণ নিচে যে ড্রেনেজ হোলটা করেছিলাম, ওইখান থেকে পিঁপড়ে বের হচ্ছিল। তাই আমি এই কথা বলছি। তোমরা ড্রেনেজ হোল নাও করতে পারো, শুধু পরিমাণ মতন জল দেবে, দিলে গাছের কোনো ক্ষতি হবে না। আর যখন বৃষ্টি হবে, গাছগুলোকে ছাওয়ার দিকে নিয়ে চলে যেতে হবে। একটু খেয়াল রাখলে গাছগুলো কিন্তু ভালোভাবেই হয়ে যাবে বীজ থেকে। ড্রেনেজ হোল করার কারণে পিঁপড়ে আক্রমণ হয়েছে আমারও এই বীজগুলোতে, তাই আমি এই কথা বলছি। দেখো এই বীজগুলো আজ পর্যন্ত যতগুলো ফুলের বীজ বসিয়েছি সবকটাই দেখাচ্ছি। এই যে এই পাত্রটাতে দেখো, এটাতেই পিঁপড়ে আক্রমণ হয়েছিল, আর এটাতে কয়েকটা গাছ বেরিয়েছে।
আর তোমরা ভাবছো এইভাবে মাটিটা ফেটে গেছে কেন? আরে এত রোদ উঠেছে যে সকালের জল দিয়ে এসে দেখি বিকেলে শুকিয়ে গেছে, তাই এরকম অবস্থা। মোটামুটি সাকসেস পেয়েছি আমি এই বীজগুলো থেকে। আর এই যে সানফ্লাওয়ারের বীজগুলো, একটাতে 3টে বসেছে, সেটা 3টে গাছই হয়েছে, আর একটাতে 4টে বসিয়েছিলাম, এই 4টে বীজ থেকে গাছ বেরিয়েছে। কিন্তু আর একটাতে যে বসিয়েছিলাম গর্ত করে, ওটাতে একটাও গাছ ওঠেনি। তার মানে বুঝে নিতে হবে এখানে ও পিঁপড়ে বা পোকাতে আক্রমণ হয়েছিল, তাই গাছগুলো হয়নি।